সো হ্যালো ইয়ার্স, ওয়েলকাম। আই হোপ ইউ আর অল ফাইন। সো এর আগে আমরা ভিডিওতে শিখেছি যে প্রেজেন্ট পার্টিসিপল মানেই হচ্ছে ভার্ব আইএনজি। আজকে আমরা শিখবো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কোনগুলো? পাস্ট পার্টিসিপল ভার্ব 3, ভার্ব এর থার্ড ফর্ম, এগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপল। যে কোনো বাক্যে যদি ভার্বের থার্ড ফর্ম পাই তাহলে সেটা হয় ভার্বের পাস্ট পার্টিসিপল, নাকি? আর পাস্ট পার্টিসিপল ভার্ব 3। ওকে, তাহলে দেখো আজকে আমরা পাস্ট পার্টিসিপল দিয়ে কত ধরনের বাক্য গঠিত হয় বা গঠন করতে পারি আজকে আমরা টুডে উই উইল লার্ন ইন দিস ভিডিও। সো এইটাই আজকে আমরা এই ভিডিওতে শিখবো। তাহলে দেখো যে কি শিখবো আজকে? পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ভার্বের থার্ড ফর্ম। তাহলে দেখো 7টি স্ট্রাকচার আছে। পাস্ট পার্টিসিপল দিয়ে বাক্য গঠনে 7 ধরনের বাক্য পাবো আমরা। দেখো 7 টাইপস, TYPES, 7 টাইপস অফ সেন্টেন্সেস, সেন্টেন্সেস, 7 টাইপস অফ সেন্টেন্সেস অফ পাস্ট পার্টিসিপল, নাকি? চলো এবার প্রত্যেকটা স্ট্রাকচার নিয়ে নিয়ে বাক্য গঠন করি এবং কি বাংলা থেকে ইংরেজিতে বাক্যগুলিকে ট্রান্সলেশন করব। ইয়েস, সো লেটস টেক সাম এক্সাম্পলস এন্ড ট্রাই টু ট্রান্সলেট সাম সেন্টেন্সেস ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। এবং কিছু বাক্যগুলি নিয়ে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করি। এই যে এবার প্রথম স্ট্রাকচারটা দেখো, প্রথম স্ট্রাকচার 1 নম্বর স্ট্রাকচার বলছি এটাকে আমরা। ওকে, কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে বাক্য গঠনে 7 টাইপস অফ স্ট্রাকচার আমরা পাবো। এবার যে স্ট্রাকচার যেখানে প্রয়োজন বাক্য গঠন করতে সেটা ইউজ করব, নো প্রবলেম। ইয়েস, ওকে। সো দেখো সাবজেক্ট প্লাস ভার্ব 3 প্লাস আদার্স কিছু থাকতে পারে, তাই এটা ফাঁকা রেখেছি। তারপরে দেখো ভার্ব, তারপরে অবজেক্ট। তো বাক্যটা হচ্ছে যে জাপানের তৈরি মোবাইল বা জাপানের তৈরিকৃত মোবাইল দীর্ঘদিন টিকসই। ওকে, তাহলে দেখো বাক্যটা দেখো যে জাপানের তৈরি মোবাইলটি দীর্ঘদিন টেকসই হয়। মানে কি জাপানের তৈরি মোবাইলটা দীর্ঘদিন টেকসই হয়। তাহলে দেখো এই বাক্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কি? মোবাইলটি কোথাকার তৈরি? জাপানের তৈরি, দীর্ঘদিন টেকসই। তাহলে এখানে বাক্যে সাবজেক্টকে দা মোবাইল, MOBILE, দা মোবাইল। তারপরে কি বসবে? ভার্বের থার্ড ফর্ম। তাহলে তৈরি, মেক মানে তৈরি করা। মেক এর থার্ড ফর্ম কি? মেক এর থার্ড ফর্ম হচ্ছে ম্যাড। দা মোবাইল ম্যাড, MAD, ম্যাড। কোথায় তৈরি? জাপানে, জাপান। তাহলে দা মোবাইল ম্যাড ইন জাপান, জাপানে তৈরি মোবাইলটি দীর্ঘদিন টেকসই। তাহলে LASTS, লাস্ট, লং টাইম, LONG, লং, TIME। তাহলে দেখো যে দ্য মোবাইল ম্যাড ইন জাপান লাস্ট লং টাইম, জাপানের তৈরি মোবাইলটি দীর্ঘদিন টেকসই হয়। ওকে, তাহলে দেখো তারপরে আরো বাক্য নিচ্ছি যে ইংরেজিতে প্রশিক্ষণ প্রাপ্ত ছেলেটি ছাত্র পড়ানো শুরু করেছে। তাহলে এই বাক্যটা কিভাবে বলবে, মানে এই বাক্যটা ইংরেজিতে কিভাবে গঠন করবে? ওকে, এই স্ট্রাকচারটা দিয়েই হবে কিন্তু। চলো দেখো বাক্যটা দেখো। তাহলে দেখো বাক্যটা দেখো যে ইংরেজিতে প্রশিক্ষণ প্রাপ্ত বালকটি ছাত্র পড়ানো শুরু করেছে। মানে কি পড়ানোর আগে সে কিন্তু ট্রেন আপ করেছে কিসে? ইংরেজি সাবজেক্টে। তাহলে দেখো যে ইংরেজিতে প্রশিক্ষণ প্রাপ্ত বালকটি ছাত্র পড়ানো শুরু করেছে। তাহলে দেখো কে বালকটি এখানে সাবজেক্ট। বালকটি কেমন? ইংরেজিতে প্রশিক্ষণ প্রাপ্ত। তাহলে সাবজেক্ট দা বয়। তারপরে ভার্ব 3 কিসে? প্রশিক্ষণ প্রাপ্ত, ইংরেজিতে প্রশিক্ষণ প্রাপ্ত। তাহলে ট্রেইনড আপ, TRAINED, ট্রেইনড আপ কিসে? ইন ইংলিশ, ENGLISH, ইংলিশ। তাহলে দেখো
দ্য বয় ট্রেইনড আপ ইন ইংলিশ, ইংরেজিতে প্রশিক্ষণ প্রাপ্ত ছেলেটি বা বালকটি। তারপরে ভার্ব হবে স্টার্ট, স্টার্ট STARTED, স্টার্টেড শুরু করেছে, কি করা, ছাত্র পড়ানো, টিচিং স্টুডেন্টস, TEACHING, টিচিং স্টুডেন্টস, STUDENTS। দেখো যে দ্য বয় ট্রেইনড অফ ইন ইংলিশ, ইংরেজিতে প্রশিক্ষণ প্রাপ্ত ছেলেটি বা বালকটি স্টার্টেড টিচিং স্টুডেন্টস, ছাত্র পড়ানো শুরু করেছে। ওকে, এই স্ট্রাকচারটা দিয়েই হয়েছে। ওকে, তাহলে এই স্ট্রাকচারটা দিয়ে এভাবে নিজে নিজে বাক্য গঠন করতেই পারো। অ্যান্ড উই উইল টেক সাম মোর সেন্টেন্সেস ইন আদার ভিডিওস। আরও কিছু বাক্য নেব, আরও অনেক বাক্য নেব, মোর সেন্টেন্সেস। ওকে, সো ইন আদার ভিডিওস, অন্য ভিডিওগুলিতে। আপাতত এই স্ট্রাকচারটা দেখো। অ্যান্ড ইফ ইউ লাইক আওয়ার ভিডিওস, সো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। সাবস্ক্রাইব করো, কারণ হচ্ছে পরবর্তী ভিডিও যাতে আপনার কাছে পৌঁছাতে পারে, নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাতে পারে, এবং কি আমরা যে ভিডিওগুলি বানাচ্ছি এবং ভিডিওর মধ্যে দিয়ে আমরা যে শিখছি, সেই ভিডিওগুলি যাতে আপনাদের কাছে পৌঁছাতে পারে, অ্যান্ড ইউ ক্যান লার্ন, এবং যাতে আপনারা শিখতে পারেন। সো উই উইল লার্ন টুগেদার, এবং কি আমরা একসাথেই শিখবো। সো প্লিজ সিলেক্ট অল নোটিফিকেশন। ওকে, নোটিফিকেশনটাকে সিলেক্ট করে অন করে দিও। তাহলে দেখো এটা হলো। এবার হচ্ছে দ্বিতীয় স্ট্রাকচার। দেখো দ্বিতীয় স্ট্রাকচারটা কি? দ্বিতীয় স্ট্রাকচার হচ্ছে সাধারণ ওয়েতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপরে ইউজ করব, কি ইউজ করব, ভার্ব 3। দেখো দেখো স্ট্রাকচারটা দেখো, সর্বপ্রথম স্ট্রাকচার, দেন উইল টেক সাম এক্সাম্পল, নাকি কিছু এক্সাম্পল নেব, তারপরে তো বাক্যগুলোকে ট্রান্সলেশন করব। তাহলে দেখো সাবজেক্ট, তারপরে ভার্ব অবজেক্ট, এই যে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তার মানে এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। এবং কি কোনো বাক্যে একবার যদি ভার্ব ইউজ হয়ে যায়, দ্বিতীয়বার নন ফাইনাইট ভার্ব ইউজ হবে, হয় ইনফিনিটিভ ইউজ হবে, না তো পার্টিসিপল ইউজ হবে, না তো জিরান ইউজ হবে। ইয়েস ইয়েস, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে একবার কোনো বাক্যে ফাইনাইট ভার্ব ইউজ হয়ে গেলে আর দ্বিতীয়বার কিন্তু ফাইনাইট ভার্ব ইউজ হবে না। যতগুলি ভার্ব ইউজ হবে তারপরে সবগুলি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে দেখো এবার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপরে ভার্ব 3। তাহলে কিছু বাক্য নিই, এখানে কিছু বাক্য নিয়েছি, যে এটা একটা রবীন্দ্রনাথের লেখা বই, এটা একটা বাক্য। তারপরে হচ্ছে এটা একটি ভারতের তৈরি কলম, এই যে এই পেনটা আছে না, এই মার্কার, হোয়াইট বোর্ড মার্কার। ওকে, তাহলে এটা একটি ভারতের তৈরি পেন, কলম। ওকে, তাহলে দুটি বাক্য লিখছি। দেখো এটা একটি রবীন্দ্রনাথের লেখা বই, তারপরে এটা একটি ভারতের তৈরি কলম, তাহলে এটা কলম। তাহলে দেখো এখানে দুটি বাক্য হচ্ছে, যে এটা একটি রবীন্দ্রনাথের লেখা বই, এটা একটা ভারতের তৈরি কলম। তাহলে প্রথমেরটা দেখো, প্রথমেরটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা দিয়েই কিন্তু এই দুটি বাক্য গঠিত হবে, নাকি? স্ট্রাকচারটা দেখো, যে ইট ইজ এ বুক, এটা হচ্ছে একটি বই, ইট ইজ এ বুক, তাহলে ইট ইজ এ বুক, ইট ইজ এ বুক। তারপরে কিন্তু এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে গেল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে গেছে, তারপরে ভার্ব 3 বসবে, রিটেন বাই রবীন্দ্রনাথ, রিটেন WRITTEN, ভার্ব 3, তারপরে আদার ওয়ার্ডস আছে, বসে যাচ্ছে, রিটেন বাই রবীন্দ্রনাথ, রবিন, ওকে, যে রবীন্দ্র, DRANATH, রবীন্দ্রনাথ। ওকে, ইট ইজ এ বুক রিটেন বাই রবীন্দ্রনাথ, এটা হচ্ছে একটি রবীন্দ্রনাথ এর লেখা বই। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা হচ্ছে কি, এটা একটা ভারতের তৈরি কলম। তাহলে প্রথমে দেখো যে ইট ইজ এ পেন,
ইট ইজ এ পেন, এটা হচ্ছে একটি কলম। তাহলে ইট ইজ এ পেন, এটা হচ্ছে একটি কলম। ম্যাড ইন ইন্ডিয়া, ভারতে তৈরি যেটা, ম্যাড MAD, ম্যাড ইন ইন্ডিয়া, ম্যাড ইন ইন্ডিয়া, ভারতে তৈরি। তাহলে লক্ষ্য করো যে ভার্ব 3 কিভাবে ইউজ হচ্ছে। ওকে, তাহলে দেখো 3 নম্বরটা একই। 3 নম্বরটা যেমন যে আমি কাজটা করা অবস্থায় দেখলাম, আই শো দ্য ওয়ার্ক ডান, স্ক্রিনে এলো বাক্যটা, দেখে নাও সেখান থেকে। ওকে, তারপরে দেখো যে আমি তাকে দেখলাম, সে এসেছে, মানে সে এসেছে আমি দেখলাম, আই শো হিম কাম, আই শো হিম কাম, আমি দেখলাম, দেখো আমি দেখলাম সে এসেছে, তার মানে কি আমি তাকে আসা অবস্থায় দেখলাম, যে আসা মানে সে যে আসছে সে অবস্থায় না, সে অলরেডি এসে পড়েছে, আমি তাকে সেটা দেখলাম। তাহলে দেখো যে আই শো হিম, স্ক্রিনেও আসছে কিন্তু, আই শো হিম, আমি তাকে দেখলাম, কাম, এই যে দেখো এটা সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, দেখো এটা সাবজেক্ট, এইটা ভার্ব, এইটা অবজেক্ট, আর এইটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, নাকি দেখে নাও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ভার্বের থার্ড ফর্ম। এই যে 3 নম্বর স্ট্রাকচার দিয়ে এইরকম বাক্য গঠিত হয়। 4 নম্বর স্ট্রাকচার দেখো, 4 নম্বর স্ট্রাকচার হচ্ছে যে 4 নম্বর আর 5 নম্বর আর্টিকেল দিয়ে হবে, আর্টিকেল দিয়ে স্ট্রাকচারটা দেখে নাও। স্ট্রাকচার অ্যাডজেক্টিভ তো পার্টিসিপল তো অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে এখানে অ্যাডজেক্টিভের কাজ করবে, এবং অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, নাউনকে মডিফাই করে। তাহলে বাক্যর গঠনটা দেখো, ভার্ব অবজেক্ট, এই যে ভার্ব অবজেক্ট, তার আগে কি করব, সাবজেক্ট ইউজ করব। তাহলে সাবজেক্টটা হবে, আমরা পার্টিসিপলকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করব, অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, নাউনকে, তাহলে নাউন, NOUN, নাউন, নাউনের আগে কি বসবে, তাহলে ভার্ব 3, তারপরে আর্টিকেল ইউজ করব, এ কিবা অ্যান কিবা দা, যে কোনো একটা ইউজ হবে। কিভাবে দেখো, এ অথবা অ্যান অথবা দা প্লাস ভার্ব 3 প্লাস নাউন, দেখে নাও। ওকে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এবার কয়েকটি বাক্য নিই, তাহলে এটা ক্লিয়ার হবে স্ট্রাকচার এর ক্ষেত্রে। তাহলে দেখো যে মৃত সাপ কামড়াতে পারে না, দেখো বাক্যটা, মৃত সাপ কামড়াতে পারে না, তাহলে এ ডেড স্নেক, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এই বাক্যে সাবজেক্ট, এইটুকুটা সাবজেক্ট, স্নেক মানে হচ্ছে সাপ, নাউন, সাপটা কেমন, মৃত, ডেড, তাহলে এ DEAD ডেড, SNAKE, তাহলে দেখো এ ডেড স্নেক, একটি মৃত সাপ বা মৃত সাপ, ভার্ব হবে ক্যান নট, ক্যান নট, ক্যান নট, পারে না কি করতে, কামড়াতে, বাইট, BIT, তাহলে দেখো যে এ ডেড স্নেক ক্যান নট বাইট, মৃত সাপ কামড়াতে পারে না। ওকে, তারপরের বাক্যটা দেখো যে প্রশিক্ষণ প্রাপ্ত ছেলেটি শুরু করতে পারে ছাত্র পড়ানো, প্রশিক্ষণ প্রাপ্ত ছেলেটি ছাত্র পড়ানো শুরু করতে পারে। প্রশিক্ষণ প্রাপ্ত মানে কি, শিখেছে, ট্রেন করেছে, তার নলেজ আছে, শিক্ষা নিয়েছে, তাই প্রশিক্ষণ প্রাপ্ত বলছি। তাহলে দেখো এবার যে প্রশিক্ষণ প্রাপ্ত ছেলেটি ছাত্র পড়ানো শুরু করতে পারে, তাহলে এখানে দেখো ছেলেটি, এই যে টিটা কানাকানি গুলিগালা থাকলে কি হয়, নাউনটাতে দা, দা আর্টিকেলটা বসে, তাহলে এখানে দা বয় মানে হচ্ছে বালক, বয়টাকে মডিফাই করছে কে, পাস্ট পার্টিসিপল, ট্রেইনড বয়, দ্য ট্রেইনড বয়, প্রশিক্ষণ প্রাপ্ত ছেলেটি, TRAINED, ট্রেইনড, দ্য ট্রেইনড বয়, প্রশিক্ষণ প্রাপ্ত ছেলেটি কি করতে পারে, সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল, দেখো মিলাও, তারপরে ভার্ব ক্যান, পারে, ক্যান, স্টার্ট, START,
টি স্টার্ট শুরু করতে পারে কি করতে, ছাত্র পড়াতে, টিচিং স্টুডেন্টস। এই যে স্টার্ট এর পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বটার সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে স্টার্ট, তারপরে ভার্ব হচ্ছে টিচ, TEACHING, তাহলে টিচিং। তাহলে দেখো যে দ্য ট্রেন্ড বয় ক্যান স্টার্ট টিচিং স্টুডেন্টস, STUDENTS, তাহলে ছাত্র পড়ানো শুরু করতে পারে, প্রশিক্ষণপ্রাপ্ত ছেলেটি ছাত্র পড়ানো শুরু করতে পারে। তারপরে এই যে বাক্যের স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটাকেই এখানে যে সাবজেক্টের ক্ষেত্রে বসেছে এই যে এই জিনিসটা আর্টিকেল প্লাস ভার্ব 3 প্লাস নাউন, এটাকে যদি আমরা অবজেক্টের স্থানে নিয়ে যাই তাহলে এই স্ট্রাকচারটা হবে, দেখো এই স্ট্রাকচারটা এইভাবে হবে। এই যে স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস তারপরে এ এন দা, তারপরে ভার্ব 3, তারপরে হচ্ছে নাউন, তারপরে নাউন। কারণ হচ্ছে নাউনকে মডিফাই করছে কোন জিনিসটি, এই যে এই জিনিসটা হচ্ছে নাউনকে মডিফাই করছে, তাই এটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ এর কাজ করছে এখানে। ওকে, তাহলে দেখো একটি বাক্য নিই যে এভরিবডি মানে সবাই বা প্রত্যেককে, কাকে, এই শিক্ষিত ব্যক্তিদেরকে বা শিক্ষিত ব্যক্তিকে পছন্দ করে, সবাই শিক্ষিত ব্যক্তিদের পছন্দ করে। তাহলে দেখো যে সবাই শিক্ষিত ব্যক্তিদের পছন্দ করে, তাহলে এই স্ট্রাকচারটা দেখো, সবাই পছন্দ করে, সবাই এভরিবডি, EVERY BODY, এভরিবডি সাবজেক্ট হয়ে গেল, পছন্দ করে, আর ইংলিশ হচ্ছে লাইক, LIKES, লাইকস, এভরিবডি লাইকস, পছন্দ করে। তারপরে কাদেরকে, দ্য এডুকেটেড পারসন, শিক্ষিত ব্যক্তিদেরকে, দ্য এডুকেটেড পারসন, দ্য এডুকেটেড পারসন, দেখো PERSON, এভরিবডি লাইকস দ্য এডুকেটেড পারসন, সবাই শিক্ষিত ব্যক্তিদেরকে পছন্দ করে। স্ট্রাকচার দিয়ে মিলিয়ে নাও। ওকে, তারপরে দেখো তারপরের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব গুলো কোনগুলো, হ্যাভ, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে বি ভার্ব। বি ভার্বের হ্যাভ ভার্ব আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি ভার্ব হ্যাভ, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, নাকি এগুলোই তো বি ভার্ব। তাহলে ডু ভার্ব হচ্ছে কি, ডু ভার্বগুলি হচ্ছে ডু, ডাজ, ডিড। ওকে, তাহলে দেখো সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটা কোথায় ইউজ হয়, এটা এইসব ধরনের বাক্য প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ইউজ হয়। তো চলো দু একটি বাক্য নিই এবং ব্যাপারটা ক্লিয়ার করি। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম, দু একটি বাক্য নেব এবং কি অ্যাভয়েড করব। ওকে, সাবজেক্ট প্লাস বি ভার্ব, তারপরে ভার্বের থার্ড ফর্ম, যেমন আমাকে বলা হয়েছিল, আমাকে বলা হয়েছিল বাক্যটা লাও, যে আমাকে হয়েছিল, করা হয়েছিল, ওয়াজ, ওয়্যার, PP, তো আমাকে বলা হয়েছিল পাস্ট টেন্স, তাহলে আই ওয়াজ হলো, দেখো আই ওয়াজ, সাবজেক্ট প্লাস বি ভার্ব হয়ে গেল, তারপরে ভার্বের থার্ড ফর্ম টোল্ড, TOLD, তাহলে দেখো যে আই ওয়াজ টোল্ড, আমাকে বলা হয়েছিল। দেখো যে মানুষটি লন্ডনে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে, মানুষটি লন্ডনে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে, দেখো মানুষটি লন্ডনে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে, হয়েছে, করা হয়েছে, হ্যাভ বিন, হ্যাজ বিন, মানুষটি তো আর নিজে প্রশিক্ষণ প্রাপ্ত হয়নি, সে কারো দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে, এটা প্যাসিভ ভয়েস। এই স্ট্রাকচারটা দিয়ে যদি গঠন করি তাহলে দেখো মানুষটিকে প্রশিক্ষণ প্রাপ্ত করা হয়েছে, তাহলে মানুষটি সাবজেক্ট দ্য ম্যান, MAN, দ্য ম্যান, তারপরে হ্যাভ না হ্যাজ, কারণ থার্ড পারসন সিঙ্গুলার, এবং প্যাসিভের ক্ষেত্রে কি হয়, বিন বসে। তারপরে প্রশিক্ষণ প্রাপ্ত ইংলিশ হচ্ছে ট্রেইনড আপ, TRAINED, ট্রেইনড আপ কোথায়, ইন লন্ডন, LANDAN, লন্ডন,
দ্য ম্যান হ্যাজ বিন ট্রেইনড আপ ইন লন্ডন, মানুষটি লন্ডনে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে। আরেকটা লাস্ট পাস্ট পারফেক্ট টেন্স এর ক্ষেত্রে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, যেমন পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখো যে আমি কাজটি করেছিলাম, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, তারপরে দেখো যে সে কাজটি করেছে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে দেখো যে সে কাজটা করে থাকবে, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করে থাকবে। সো এই ছিল পাস্ট পার্টিসিপেলের বাক্যের গঠনগুলি এবং পাস্ট পার্টিসিপেল দিয়ে কোন ধরনের বাক্য গঠিত করতে পারি, মানে গঠন করতে পারি বা গঠন হয়। So if you like our videos, so please like, comment, share and subscribe to the channel. Please select all notification to get more videos. So thanks for watching. See you again in other videos.